নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজকে 21 অক্টোবর 2025 সাল এবং মঙ্গলবার। সারা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে মেঘলা আকাশ থাকবে কিনা সেটাও দেখে নেওয়ার চেষ্টা করছি। আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে 25 তারিখ থেকে। 25 অক্টোবর তারিখ থেকে বৃষ্টি আসছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, অবশেষে জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে আমরা সকালের দিকে আজকে সেরকম কিছু সমস্যা দেখতে পাচ্ছি না। আংশিকভাবে মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে। তবে আজ থেকে 24 তারিখ পর্যন্ত বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে, আসতে পারে সম্ভাবনা রয়েছে, ক্ষীণ সম্ভাবনা। জিএফএস মডেল দেখাচ্ছে, ইসিএমডব্লিউএফ মডেল দেখাচ্ছে না একটি গভীর নিম্নচাপ হতে পারে। এই দুই মডেলের মধ্যে কোথায় মিল রয়েছে, কোথায় অমিল রয়েছে, সঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের বেশ কিছুটা কাজে লাগতে পারে, ভালো লাগতে পারে। আমরা প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করব আজকে আবহাওয়াতে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিনা। তাতে বিরাট কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে একটু তো বেড়েছেই, 25 থেকে 26 হয়ে গেছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর অর্থাৎ কলকাতা লাগোয়া জেলাগুলো। তবে পশ্চিম দিকের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে 24 ডিগ্রি থাকতে পারে এরকম সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে শিলিগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে 23 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আবহাওয়াতে যে বড় পরিবর্তনটা সেটা 25 তারিখের আগে হবার সম্ভাবনা নেই, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গে থাকতে পারে 33 ডিগ্রি বা 34 ডিগ্রি, তবে মালদহতে 35 ডিগ্রি থাকতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে সর্বোত্তরী তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস। আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টি হবে কিনা দেখার চেষ্টা করব। আজ থেকে আগামী কয়েকদিন 24 তারিখ পর্যন্ত সেভাবে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির খবর নেই। মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির খবর নেই। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কোনো কোনো জায়গায় ছিটফুট বারিশ বা যেটা খুব হালকা বৃষ্টি 2-1 পশলা হতে পারে, বিরাট কিছু একদমই নয়। এবার সরাসরি চলে আসছি সিস্টেমের খবরে। সিস্টেম প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন সেটা আমাদের প্রথমেই জেনে নিতে হবে, তারপর আমাদের মডেলের ওপর কিছুটা নির্ভর করতে হবে। তো আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আজকেই নিম্নচাপ তৈরি হবে। আজকে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা তাঁরা যেটা জানাচ্ছেন, বিশেষ করে তাঁদের বক্তব্য রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির কথা তাঁরা বলছেন। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ তৈরি তো অবশ্যই হয়েছে, এটা দেখতে পাচ্ছি আমরা। সেই নিম্নচাপ কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক না কেন নিম্নচাপ তৈরি হয়েছে, এটাই রয়েছে বড় খবর। অন্যদিকে আরব সাগরেও একটা নিম্নচাপ যেটা আজকে ডিপ্রেশনের আকার নেবে বা গভীর নিম্নচাপের আকার নিয়ে পশ্চিম দিকে এগোবে। তাই আরব সাগর সংলগ্ন সাগরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন কর্ণাটক, কেরল, এই সমস্ত জায়গার উপকূল এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রেও মৎস্যজীবীরা যেন এখন মাছ ধরতে যাবেন না। 21 তারিখের পর 22 থেকে 23 তারিখের যে আপডেট রয়েছে নিম্নচাপ আরও গভীর হবে। দেখতেই পাচ্ছেন আবহাওয়া দপ্তর সেমনটাই বলছেন যে নিম্নচাপ গভীর হয়ে যাবে 23 তারিখের মধ্যে। তবে এই পর্যন্তই আপডেট রয়েছে, অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে এই যে নিম্নচাপ এখানে ঘূর্ণাবর্ত থেকে এইভাবে নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে। তারপর এটা কোথায় যাবে এখনও পর্যন্ত আপডেট নেই এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে 25 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ব্যাস এই পর্যন্তই। এবার মডেল যেটা দেখাচ্ছে এটা আছড়ে পড়তে পারে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে একটা গভীর নিম্নচাপ রূপে আছড়ে পড়তে পারে। এবার আসছি বৃষ্টির খবরে। বৃষ্টি কোথায় কেমন হতে পারে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বৃষ্টির পূর্বাভাস বাংলার দিকে কতটা রয়েছে। তো বাংলার দিকে কতটা রয়েছে প্রথমেই বৃষ্টির খবরটা একবার দিয়ে নিই। আবহাওয়া দপ্তর কী বললেন, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে সেটা বলছেন তারা যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে 25 এবং 26 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এটা তাঁদের আপডেট রয়েছে, অর্থাৎ শনিবার এবং রবিবার। অন্যদিকে উত্তরবঙ্গে 24 তারিখে দার্জিলিং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে। 25 এবং 26 তারিখে উত্তরবঙ্গেরও প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ব্যাস এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের আপডেট। এবার আমরা দেখার চেষ্টা করব যে ইসিএমডব্লিউএফ মডেল থেকে কি কি দেখতে পাচ্ছি আমরা। 24 তারিখের দিক পর্যন্ত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, সেটা আগেই দেখেছি। 25 তারিখ থেকে আমরা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি,
বৃষ্টিটা বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মধ্য ভারত, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টিটা বেশি হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি, দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিকালের দিক পর্যন্ত 25 তারিখে সেরকম বৃষ্টি নেই, তবে রাত থেকে বৃষ্টি বাড়বে, ব্যাপকভাবে বৃষ্টি বাড়বে। বিশেষ করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা পূর্ব উত্তরপ্রদেশ রয়েছে, এছাড়া রয়েছে ছত্তিশগড়, সঙ্গে উড়িষ্যা তো রয়েছেই, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, সমস্ত জেলায় নয়। দক্ষিণবঙ্গে বিশেষ করে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ, দক্ষিণ দিনাজপুরে একটু মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি। 26 তারিখে এটা আমরা দেখলাম। এবার 26 তারিখে আমরা দেখার চেষ্টা করব 26 তারিখে অন্যান্য কি আপডেট রয়েছে। 26 তারিখে এইটুকুই আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গ এবং নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ডে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কোথাও ঝিরিঝিরি, কোথাও বা হালকা মাঝারি। 27 তারিখের দিকের যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেখতেই পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে ভারী অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে বাংলাদেশে রংপুর, রাজশাহীতে ভারী বৃষ্টি হবে, এরকমই পূর্বাভাস রয়েছে, ব্যাপক বৃষ্টি। এছাড়া রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে রাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং 28 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা, কোথাও বা একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 29 তারিখ থেকে বৃষ্টি বেশ কিছুটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে নিচের দিকের জেলাগুলো, আর উত্তরবঙ্গে তো বৃষ্টিটা চলবে। 29 তারিখেও মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে, দক্ষিণাঞ্চলে তেমনটা বৃষ্টি নেই। 30 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। এটা গেল ECMW মডেলের বক্তব্য। GFS মডেলটা একবার শেষকালে দেখে নেওয়ার চেষ্টা করব, তারা কি দেখাচ্ছে, তাহলে একটা বুঝতে পারবো যে কি হতে পারে। GFS মডেল আমরা দেখব 21 তারিখ থেকে, তাদের বক্তব্য কি রয়েছে। 21 তারিখ থেকে তারাও কিন্তু দেখাচ্ছে যে একটি নিম্নচাপ, যেটা আবহাওয়া দপ্তর বলেছেন, এখানেই মিল রয়েছে। আবহাওয়া দপ্তরের সঙ্গে দুই মডেলের যে নিম্নচাপটা 21 তারিখে তৈরি হচ্ছে, গভীর নিম্নচাপ হবে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। তিনটে জিনিসেরই কিন্তু, অর্থাৎ আবহাওয়া দপ্তর, ECMWF এবং GFS, তিনটেরই মিল রয়েছে এখানে। কিন্তু অমিলটা কোথায় রয়েছে? অমিলটা যেটা আমরা দেখতে পাবো যে 22 তারিখের দিকে সিস্টেমটা প্রচণ্ড শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে বা দাঁড়াতে পারে, GFS মডেল যেটা দেখাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, কিন্তু ভয়ঙ্কর শক্তিবাড়ি একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে। গতিবেগ রয়েছে প্রায় 90 কিলোমিটার ঝাপটা মোডে, অর্থাৎ এটা বায়ু মোডে হতে পারে 65 থেকে 70। সুতরাং ঘূর্ণিঝড়ের একটা আভাস দিচ্ছে GFS মডেল। এবং সেটা কি তামিলনাড়ুতে আছড়ে পড়বে? একদমই নয়। উপকূলে প্রভাব বিস্তার করতে করতে সেটা উত্তরমুখী হয়ে এগোবে বাংলার দিকে। দেখুন বাংলার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। বাংলার দিকে এগোলেও কিন্তু তামিলনাড়ু, সঙ্গে অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় তামিলনাড়ু, উড়িষ্যায় ব্যাপক ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস তো অবশ্যই থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির মোড় থেকে একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রচণ্ড বৃষ্টি উপকূলবর্তী জায়গাগুলোর দিকে রয়েছে। সুতরাং বৃষ্টিটা কিন্তু উপকূল ধরে আস্তে আস্তে বাংলার দিকে এগোচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা 26 তারিখের দিকে রয়েছি। 27 তারিখের দিকে কি অবস্থা? 27 তারিখের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোচ্ছে। 28 তারিখের দিকে উত্তরমুখী হয়ে এগোচ্ছে, বাংলার অনেকটা কাছে আসতে পারে। এ থেকে বৃষ্টির পূর্বাভাস কতটা রয়েছে একবার দেখার চেষ্টা করব। বৃষ্টি তো আমরা 25 তারিখ থেকে দেখেছি বাংলায় বৃষ্টি হবে, তো 25 তারিখে এই মডেল দেখাচ্ছে বাংলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এবং 25 তারিখ রাত থেকে 26 তারিখে দেখুন কি অবস্থা, সারা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো ভেসে যাওয়ার মতন পরিস্থিতি দেখাচ্ছে। এটা বাস্তবে কতটা হবে খুবই চিন্তার বিষয়। যদি এটা হয়, না হওয়াটাই ভালো, কারণ যা পরিস্থিতি দেখুন না, একবারে 50 মিলিমিটারের ওপর বৃষ্টি দেখা যাচ্ছে। 50, 55, কোথাও বা আরও বেশি হতে পারে এরকম সম্ভাবনা। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গায় যেমন চন্দননগর দেখাচ্ছে, কলকাতা দেখাচ্ছে, কোলাঘাট দেখাচ্ছে, খড়গপুর দেখাচ্ছে, এছাড়াও রয়েছে বালিচক, বেলদা, সঙ্গে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে। পরবর্তী ক্ষেত্রে 26 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি দেখাচ্ছে GFS মডেল। বাংলাদেশেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে GFS মডেল। অর্থাৎ GFS মডেল থেকে ঝড় বৃষ্টির একটা প্রবল দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এইখানেই রয়েছে অন্যান্য
মডেলের থেকে অমিল। অন্যান্য মডেলগুলো ঘূর্ণিঝড়ের কথা কিন্তু বলছে না এবং প্রবল ঝড় বৃষ্টির কথা বলছে না, বলছে তবে কিছু কিছু জেলাতে, উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে। আর এখানে কিন্তু যা পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে পারে। প্রথমে দক্ষিণবঙ্গ, তারপরে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে 28 তারিখের দিকে ব্যাপক বৃষ্টির চান্স দেখাচ্ছে। 29 তারিখের দিকে বৃষ্টিটা সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে, উত্তর বাংলাদেশ হয়ে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরার দিকে, যার ফলে উত্তর পূর্ব ভারতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস 29 অক্টোবর তারিখে রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না তা নয়, কেন্দ্রটা কিন্তু বাংলার ওপরই অবস্থান করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখ থেকে যা পূর্বাভাস, 30 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বিভিন্ন মডেলের বক্তব্য। সুতরাং বুঝতে পারলেন, যাই হোক না কেন, এটা আবহাওয়া দপ্তর বলে দিয়েছেন 25 অক্টোবর তারিখ থেকে 25-26 দুদিনের আপডেট পাওয়া গেছে। শনি রবি কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।